সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 13 যে উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার আছে তার কোষে দেখি 13.2 এর বাকি অঙ্কগুলো কমপ্লিট করব। আজকে এটাই আমাদের লাস্ট ভিডিও হবে উৎপাদক বিশ্লেষণের, তারপর আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, আমাদের 3 অঙ্কগুলোই বাকি আছে। কোষে দেখি 13.2 এর বাকি অঙ্কগুলো আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। 13.1ও কমপ্লিট করে ফেলেছি আমরা, এবং 13.2 এর 1 এবং 2 এর সব কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা 3 থেকে শুরু করছি। তাহলে চলো 3 1 থেকে শুরু করা যাক। ঠিক আছে, দেখো পেজ নাম্বার 131। ঠিক আছে, 131 পাতাতে আছে। দেখো কোষে দেখি 13.2 এর এই যে 3 অঙ্কগুলো। ঠিক আছে, এই 6টা অঙ্ক আমরা আজকে করব। বাকি অঙ্কগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলো 1 অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো 1 অঙ্কটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর তোমরা যেমন ভাবে করেছিলে সেইভাবে হবে এটাও। দেখো এ স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এ স্কোয়ার এক্স প্লাস এ প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। ঠিক আছে, প্রথম দুটো থেকে দেখো আমরা কমন নিচ্ছি এ আর এক্স প্রথম দুটো থেকে কমন। তাহলে এখানে এক্স আর এখানে দেখো এ। ঠিক আছে, আর দেখো শেষ দুটো থেকে 1 কমন আছে, তাহলে এখানে এক্স পড়ে থাকছে, এখানে এ পড়ে থাকছে। তাহলে দেখো আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। এক্স প্লাস এটা কমন। আমরা মিডিল টার্ম ফ্যাক্টরে বা মধ্যসহগ উৎপাদক বিশ্লেষণে আমরা কি শিখেছি, যে ব্র্যাকেট একটা সেম সেম হবে, তাই তো? তাহলে এখানে দেখো সেম এসেছে। তাহলে পড়ে আছে এখানে এক্স আর এখানে দেখো প্লাস 1। ঠিক আছে, তাহলে 1 আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। 3 অ্যান্সার হচ্ছে এটাই। যারা ভিডিওতে প্রথম তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে ভালো লেগে থাকলে, এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, বুঝতে পারছো কিনা। ঠিক আছে, তাহলে চলো নেক্সট অঙ্কটা শুরু করি। 2 অঙ্কটা দেখো। 2 অঙ্কটা কি আছে, আমরা এরকম অঙ্ক আগেও করেছি। কোষে দেখি 13.1 দেখো করেছিলাম যে 2ax, এক্স এর সাথে দেখো 2a আছে, তাই না? এক্স এর সহগটা দেখো 2a আছে। তাহলে এরকম অঙ্ক আমরা দেখো কোষে দেখি 13.1 বলেছিলাম যে 2a টা তোমাকে মিলাতে হবে। 2a টা কিভাবে মিলাতে হবে? a প্লাস বি এবং a মাইনাস বিটা দিয়ে। ঠিক আছে, এই দুটো দিয়ে আমাকে 2a টা মিলাতে হবে। তাহলে দেখো কিভাবে মিলাবো, a প্লাস বি হয় যোগ করে মিলবে অথবা বিয়োগ করে মিলবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যোগ করে দেখছি। দেখো a প্লাস বি প্লাস a মাইনাস বি চেক করে দেখছি যে 2a আসছে কিনা। যদি চলে আসে তাহলে ঠিক আছে, আর যদি না আসে তখন আমাকে এটা বিয়োগ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল। তাহলে দেখো 2a আমরা কিন্তু পেয়ে গেলাম। আমাদের এক্স এর সহগটা 2a তো ছিল। ঠিক আছে, এক্স এর সহগটা দেখো 2a ছিল, তাহলে 2 এর জায়গাতে আমরা এটা লিখে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে লিখছি আমি এক্স স্কোয়ার প্লাস 2 এর জায়গাতে a প্লাস বি প্লাস a মাইনাস বি। বাইরেটাতে এক্স ছিল, দেখো এই এক্সটা তো থাকবে, প্লাস যেটা ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিলাম। কিভাবে পেলাম সেটা আশা করি বোঝা গেছে। তাহলে দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি, এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস প্লাসে প্লাসে প্লাস a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমরা ভেঙে দিলাম মিডিল টার্মে যেরকম করি। একবার a প্লাস বি এর সাথে একবার এক্স কে গুণ করছি, একবার a মাইনাস বি এর সাথে এক্স কে গুণ করছি। এরপরে দেখো প্রথম দুটো থেকে কমন নেব। প্রথম দুটো থেকে দেখো এক্স কমন আছে, তাহলে এক্সটা কমন, আর এখানে দেখো a প্লাস বি পড়ে থাকছে। আর শেষ দুটো থেকে দেখো এখানেও a মাইনাস বি আছে, এখানেও a মাইনাস বি আছে, তাহলে a মাইনাস বিটা কমন এখানে। তাহলে এখানে দেখো এক্স পড়ে থাকছে, আর এখানে প্লাসে প্লাসে প্লাস, এখানে দেখো a প্লাস বিটা পড়ে থাকছে। তাহলে দেখো আমাদের যেটা নিয়ম সেটা আমরা পেয়ে গেছি। ব্র্যাকেটের ভিতরটা দেখো সেম চলে এসেছে। ঠিক আছে, ব্র্যাকেটের ভিতরটা দেখো সেম আছে, এটা আর এটা দেখো সেম আছে, তাহলে এটা কমন হয়ে যাচ্ছে এক্স প্লাস এ প্লাস বি। আর এখানে দেখো এক্স প্লাস এখানে দেখো যেটা পড়ে আছে এ মাইনাস বি, যেগুলো পড়ে আছে আর একটা ব্র্যাকেটে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটাকে ভেঙে দিলে যেটা অ্যান্সার আসছে সেটাই অ্যান্সার। তাহলে সমান
দেখো এক্স প্লাস এ প্লাস বি, আর এখানে দেখো এক্স প্লাস এ মাইনাসে মাইনাস বি। তাহলে এটাই হলো আমাদের আনসার, 3-এর 2-এরটা হচ্ছে আমাদের এটাই আনসার। দেখো 3-এর 3-এর অঙ্কটা কি আছে, এটাও দেখো আগের মতোই 3-এর 1-এরটা যেমন ভাবে করলাম সেইভাবেই হবে। এক্স স্কোয়ার ব্র্যাকেটটা ভেঙে দাও, দেখো এ স্কোয়ার ইন্টু এক্স ব্র্যাকেটটা ভাঙছি, মাইনাসে প্লাসে মাইনাস 1 ইন্টু এক্স প্লাস এ। এবারে দেখো এখানে এ এক্স কমন আছে, এ আর এক্স কমন, তাহলে এখানে এক্স আর এখানে দেখো মাইনাস এ। ঠিক আছে, এক্স মাইনাস এ, এখানে দেখো মাইনাস 1 কমন, তাহলে এক্স প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস এটা দেখো কমন পাচ্ছি, আর এখানে যেগুলো পড়ে আছে সেটা আরেকটা ব্র্যাকেটে এক্স টা পড়ে আছে আর এখানে মাইনাস 1টা পড়ে আছে। তাহলে এটাই হলো আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, 3-এরটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম, তাহলে এটাই হলো অ্যান্সার। দেখো 4-এরটাও সেম আগেরটার মতোই, এ এক্স স্কোয়ার প্লাস দেখো এ স্কোয়ার ইন্টু এক্স মানে এ স্কোয়ার এক্স প্লাসে মাইনাসে মাইনাস 1 ইন্টু এক্স, ব্র্যাকেটটা ভাঙছি আমরা, ব্র্যাকেট ভাঙা মানে তো গুণ, আর সঙ্গে ছিল মাইনাসে। এবার প্রথম দুটো থেকে দেখো এ এক্স কমন আছে, এ আর এক্স কমন, তাহলে এখানে এক্স আর এখানে প্লাস এ। এখানে দেখো মাইনাস 1 কমন আছে, তাহলে এখানে এক্স মাইনাসে মাইনাসে প্লাস এ। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরটা আমরা সেম পেয়ে গেছি, তাহলে এটা আমার কমন হয়ে যাচ্ছে এক্স প্লাস এটা, আর এখানে যেটা পড়ে আছে এ এক্স মাইনাস 1। ঠিক আছে, সেটাই আমাদের ব্র্যাকেটে লিখতে হবে। এখানে এক্স ছিল, এখানে মাইনাস 1 ছিল, সেটা দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি। তাহলে 4-এর অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। কারো যদি বুঝতে কোনো ডাউট থাকে অঙ্কগুলো আরেকবার রিপিট দেখবে। ঠিক আছে, আর যদি সেরকম ভাবে কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাবে, তোমাদের ডাউটটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো 5-এর অঙ্কটা কি আছে, এটাও আগের মতোই, প্রত্যেকটা অঙ্ক সেম। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস, এবার ব্র্যাকেটটা ভাঙবো, এ স্কোয়ার ইন্টু এক্স। ঠিক আছে, এখানে মাইনাসে মাইনাসে দেখো প্লাস 2x পাচ্ছি আর মাইনাস 2a, ব্র্যাকেটটা আমরা ভেঙে দিলাম এখান থেকে। দেখো এরপর প্রথম দুটো থেকে কমন, দেখো এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এ এক্স কমন, এখান থেকে একটা এক্স পড়ে থাকছে, এখান থেকে একটা এ পড়ে থাকছে। এখানে দেখো দুটোতেই 2 আছে, তাহলে 2টা কমন পাচ্ছি আমরা, তাহলে এখানে এক্স পড়ে থাকছে, এখানে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস। এবার দেখো ব্র্যাকেটের ভিতরটা সেম আছে, আমরা কমন নিয়ে নিচ্ছি এক্স মাইনাস এ, দেখো এখানেও এক্স মাইনাসে, এখানেও এক্স মাইনাসে, তাহলে এক্স মাইনাসে এটা কমন নিয়ে নিলাম, আর যেগুলো পড়ে আছে সেটাকে আরেকটা ব্র্যাকেটে লিখো এ এক্স প্লাস 2। ঠিক আছে, তাহলে 3-এর 5-এর অঙ্কটা আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। দেখো আজকের লাস্ট অঙ্কটা এটাই, আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক এটাই হচ্ছে। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষাতে খুব আসে। দেখো আমরা একের জায়গাতে বলো 3 - 2 লিখতে পারি কিনা, দেখো এটা লিখতে পারি, কারণ +3 - 1 মানে তো এই +3 - 2 মানে তো +1, তাহলে +1 এর জায়গাতে আমরা কি লিখবো, +3 - 2। কারণ তোমরা জানো যে 3 থেকে 2 বাদ দিলে একই তো হয়, তাহলে একের জায়গাতে আমাদের ওটা লিখতে কোনো প্রবলেম হওয়া উচিত নেই। এরপরে দেখো 3 আর 2 যেটা আছে, মনে করো 3 আছে আমার, তো 3 কে আমরা দেখো 3a/a লিখতে পারি কিনা, নিশ্চয়ই লিখতে পারি। কারণটা কি, দেখো a আর a কেটে গেলে কিন্তু 3এই পড়ে থাকবে। ঠিক আছে, একই রকম ভাবে 2টাকেও যদি আমরা দেখো 2a/a লিখি, a কাটাকাটি করলে 2 পড়ে থাকছে। তাহলে এখানে a স্কয়ার প্লাস এখানে দেখো 3a/a, এখানে 2a/a, আর এখানে -6/a স্কয়ার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। 3টাকে কি বললাম, 3a/a, কারণ a কাটলে আমার 3এই পড়ে থাকবে। 2টাকেও আমরা 2a/a লিখলাম, দেখো 2টাকে 2a/a লিখেছি, কারণ a কাটাকাটি গেলে আমার 2 থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি, কোনো আমাদের প্রবলেম নেই। কেন লিখছি, কারণ এটা লিখলে আমাদের কমন নিতে সুবিধা হবে। ঠিক আছে, সেই জন্য এরকম ভাবে লেখা হচ্ছে। এরপর দেখো প্রথম দুটো থেকে দেখো a কমন যাচ্ছে, তাহলে এখানে একটা a পড়ে থাকছে, আর এখানে দেখো উপরের এটা তো কমন নিয়ে নিয়েছি, তাহলে দেখো নিচে একটা a থাকছে, আর এখানে দেখো 2 আর 6 আছে, তাহলে 2 দিয়ে আমরা ভাগ করতে পারবো 2 আর 6 কে, 2টা কমন। আর দেখো নিচের দুটার থেকে আমরা একটা a কমন নিতে পারি, তাহলে 2/a কমন, তাহলে উপরে একটা a পড়ে থাকছে, মাইনাসে মাইনাসে প্লাস,
2 3 এ 6 আর দেখো এখানে স্কোয়ার ছিল ওই জন্য আরেকটা এ। কারণটা কি 2 3 এ 6 আর এ গুণ করলে স্কোয়ার পাবে, তাহলে আমরা এটাই পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরটা আমাদের কিন্তু সেম চলে এসেছে। ঠিক আছে, তাহলে a প্লাস 3 বাই এটা কমন, আর যেগুলো পড়ে আছে সেটা ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের এটা লাস্ট অঙ্ক ছিল। নেক্সট আমরা নতুন কোনো চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, তাহলে ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন পেতে। তাহলে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং অঙ্ক করতে থাকো।